তো আব্বা আপনি এই দীর্ঘ প্রায় 16-17 বছর পরে আইসা কিরকম লাগতেছে, আপনার কেমন অনুভূতি একটু বলেন। খুব ভালো লাগছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমি তো কারো চিনতে পারি না। আমরা আছি এখন বাড়িতে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে ছোট বোন এবং মামতো ভাই এবং তাদেরকে নিয়ে এই ভিডিওটা শুরু করলাম। তো আজকে বাসায় কি কি করতেছি, আব্বু আসা উপলক্ষে প্রায় 1-2 দিন হয়ে গেছে গা। তো আপনাদের সাথে শেয়ার করব এবং আব্বু এতদিন পরে আসছে, তো তার কাছে কেমন লাগতেছে না লাগতেছে, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে, তার মুখ থেকেই শুনবো। তো ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন। আর যারা আমার ভিডিওটি এখনও লাইক করেননি তারা অবশ্যই একটি লাইক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তো কমেন্ট করেও জানাবেন আমাদের ভিডিওটা কেমন হলো এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন আমরা আজকে কি করি সারাদিন আপনার সাথে শেয়ার করব। তো সাথে থাকুন। বেচারা আমার ভাই অনেক কষ্ট করে গাছে উঠছে আমার আব্বার জন্য। গাছে তো কোনো সময় উঠে না, চালতা পড়ার জন্য আজকে প্রথম মনে হয় গাছে উঠলো সে। এই তো অবশেষে এই যে চালতা। আহারও দূরও দাও লাগছে না, ওই চালটা ওইটাও পার। তো সোনা কাজ করবি কেমনে ক্যাচ দেবো দেখি, পারিনি। আস্তে করে হ্যাঁ। এই তো চাল কইস। এই তো আব্বা বিদেশ থেকে আসছে, তো চালতার ডাল খাইবো, এই জন্য গাছে উঠার নিজ হাতে চালতা পারলাম। তো এখন এই চালতা একাইটা ডালে দেওয়া হইব। তো আপনাদের সাথে যা শেয়ার করলাম, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই দেখেন আব্বা আসার উপলক্ষে দেশ গ্রামে কীভাবে ডাল তৈরি করে। এই যে ডাল, এটা কি ডাল? খেসারি ডাল। এই যে ছোটো বোনে বাটতেছে, তো খেসারি মসুরি ডাল মিলাইয়া তারপরে বাটতেছে। এইভাবে বাটার পরে তারপরে রান্না করা হবে। তো এই তো দেশ গ্রামে এইভাবে হয়। ঢাকা শহর তো এত কষ্ট করে না, ঢাকা শহরে ডাল চুলায় দেয়, সিদ্ধ করেই হয়ে জায়গা। তো দেশ গ্রামে একটু মানে দেশের খাবার কী জন্য স্বাদ হয়, এই কারণেই স্বাদ হয়। এমনিতে লার্কির চুলা, তার ভিতরে আবার প্রসেসিং অনেকগুলা বেশি। তো এই তো দেখতেই পারতেছেন, এই যে আমার ছেলে, এই যে বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ। তো এইখানে দেখেন, এইখানে আমার ওয়াইফ কি করতেছে, রান্না বান্না করতেছে। তো এই তো এটা কি, ও এই মাছ, আইর মাছ না, আজকে আইর মাছ রান্না করবা। তো হয়েছে কি, এই আইর মাছের ফুটেজটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। আমার আব্বু যখনও বাড়িতে আসেও নাই, মিরগঞ্জ এখানে ফেরিঘাট আছে একটা, তো ওইখানে জেতা আইর মাছ প্রায় 3 কেজির কাছাকাছি, অনেক বড় ছিল। তো দেখেই তার পছন্দ হয়েছে, ভাবলাম এত বছর পরে এখনও বাড়িতেই আসতে পারে না, তার পছন্দ হয়েছে। তো কিনা বাড়িতেই একবারে নিয়ে আসছিলাম গাড়ির সাথে কইরাই। তো এই তো দেশে দেখেন কিভাবে পাক করে লার্কির চুলায়। তো এখানে রান্না বান্নার কাজ চলতেছে। তা আরও আমাদের সাথে থাকেন, আজকে কি করি না করি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো ভিডিওর সাথে থাকুন। তো এই তো পেজ কাটতেছে, এখানে দেখতেই পারতেছেন এখন পেজ কাটতেছে। আর কি কি নিছে, মোটামুটি 2 দিন হয়েছে বাড়িতে, এখনও বোনেরা এখনও আসে নাই, কারণ ভাগনা ভাগ্নির পরীক্ষা চলতেছে, তো তারা সবাই একসাথে আসবে। তো আপাতত মানে তাদের জন্য স্পেশাল খাবার দাবার এখনও আছে, তো তারা আসলেই আর কি ওগুলাই করা হবে। তা আপাতত মানে আব্বাই বলছে যে তারা, সে নাকি ওইখানে মাছ গোছ সবসময় খায়, একটু শাকসবজি হইলে দেশের তাজা খাবার অনেক ভালো লাগবে। তো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন মূলা, এখানে মাছ ভাজি করা হবে। তো এই তো চিংড়ি মাছ দিয়ে মূলা ভাজি করবো না, তো এই তো এগুলাই। তো ভিডিওর সাথে থাকুন, দেখেন। এই যে তেজপাতা দেওয়া হয়েছে, তারপর গরম মশলা দেওয়া হয়েছে, আদা রসুন বাটা, জিরা বাটা একসাথে দেওয়া হয়েছে, মরিচের গুঁড়া,
মশলাগুলোকে কষানো হচ্ছে, ঝোলের পানি দেওয়া হচ্ছে, মাছ দেওয়া হইতাছে এই যে। তো এই তো আব্বু আম্মু একসাথে বসে আছে। আসসালামু আলাইকুম। তো আব্বা, আপনি এই দীর্ঘ প্রায় 16-17 বছর পরে আইসা কিরকম লাগতেছে, আপনার কেমন অনুভূতি একটু বলেন? খুব ভালো লাগছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমি তো কারো চিনে বাড়ি করতে পারি না। মসজিদে নামাজ পড়তে গেলে সত্যি কথা আমি সব মানুষের দিকে চাই রেখেছি, আর আমার দিকে চাই রেখে যে লোকাইলে কোথা থেকে, কিন্তু আমি তো কারো শুনতে পারি না। পরে পুরন যারা আছে কিছু পরিচিত লোক তারা পরিচয় করাই দিছে, পরে আমি আস্তে আস্তে চিনতে পারছি, কিন্তু আমি তো নিজের বাড়ি করে আমি নিজেই চিনতে পারি না। আপনার পোলা ভাইয়া কেমন চিনছেন? ছেলে তো দূরের কথা, আমার বাড়ি করে আমি চিনতে পারি না, পোলা মাই চিনতে করছি না। পোলা ভাইয়া চিনবেন কেমন? এত বছর এই ছোট ছোট রাইখা গেছে। 27-28 বছর পর আমার কিছু কিছু মানুষ দেখা হয়েছে, আর আমার এই বাড়িতে আমার এই 27 বছর পর হওয়া, তা আমি কেমন ছিল। তো এই হয়েছে কি অবস্থা, আব্বা অনেক বছর পরে বাড়িতে আসছে, মূলত বিদেশ থেকে আসছে প্রায় 17 বছর পরে, কিন্তু আমাদের এই ঢাকা ছিল তো তো গ্রামে আসছে আর কি প্রায় 28-29 বছর পর। তারপরে আমার বড় একটা বোন হারায় গেছিল, তার এই পাইছি আমরা প্রায় 24 বছর পর। তখন আব্বাই ছিল না, ওই বোন এখনো আসে নাই। তো মা, তুমি কিছু বলো, যে আব্বার দিয়া তো খালি কও আওয়া লাগবো না নাকি? হ্যাঁ, এত বছর কেমনে থাকলো? হ্যাঁ, এত বছর রয়েছে ছেলে সন্তানের লগেই, এই 2 ছেলে 5 মেয়ে, 1 মেয়ে হারাই গেছে, সেই মেয়ের সঙ্গে বেশিরভাগ রয়েছে, শিক্ষক করে আহে নাই। এখন আল্লাহ বাসলে 2 ছেলে 5 মেয়ে সবাই আদি রয়েছে, হে আল্লাহকে ফিরি পাইছে, 12 গা নাতি, 4 গা জামাই, 2 গা বউ, তাই এই থুইয়া আমার একজনের এতগুলো সন্তান আল্লাহ বাসলে আল্লাহ দিছে। হ্যাঁ, এই নাতি নাত করে এখনো তো সব আহে নাই। বাইনা তাদের বাজার আল্লাহ মিলেই দিছে। বাগনি পরীক্ষা চলতেছে দেখা সব যখন আইবো, এত আব্বাই তো দিশা মুরা কিছুই পাইবো না। খেলার অ্যাক্টিভ হয়েছে তো কইছিল না যে আব্বাই কইছিল যে কেউ নাই হ্যার কেউ নাই। এখন তো নাতি নাত দিয়ে এখন ঘর ভরা, এখন তার কই পারবো না যে হ্যার কেউ নাই কা। আসলে আমার আব্বুর আপন ভাই নাই, বড় নাই, তো আমার আব্বা একাই, তো এই জন্য সবসময় একা একা মনে করতো। তো এখন তো আল্লাহ বাঁচাইলে আর 5 মেয়ে 2 ছেলে, সবার ঘরে সবারই মোটামুটি, ছোট বোনটা বাদে সবারই বিয়ে হয়েছে, 1-2টা করে সবারই সন্তান আছে। তো সব মিলে প্রায় 12 জন নাতি নাতকুর। তো এইগুলা রাইখা আবার যাইতে চান, এই আওয়া আর আশা করি আর যাওয়া হইব না। ঠিক আছে, যাইতে চাইলে আমরা যাইতে দিব না। পুরো গ্যারান্টি দিতে পারি না, কারণ বস খুব ভালো। আমার বস এত ভালো বলার মতন না। কিছু বস আছে মানুষের কয়েকবার বদলায়, কিন্তু আমার এই বছর আমার বদলানো লাগে না। এই বস একটা না 14 বছর তো 2 বছর কাম করছে। আমার মালয়েশিয়া যাওয়ার বয়স ছিল 17 বছর, এক বছরে কাম করছে 14 বছর থেকে। বস ভালো হইলে পরিশ্রমও কমায় আর টেনশনও কম হয়, আর বস খারাপ হইলে পরিশ্রমও বেশি হয়, টেনশনও বেশি হয়, আর টাকা পয়সা দেবে কি দেবে না এইটারও কোনো গ্যারান্টি থাকে না। মানে সবসময় দৌড়ে থাকা লাগে না, বস ভালো এই জন্য। তারপরে আমি চিন্তা ভাবনা স্থির করি না যাবো কি যাবো না। আসলে আমার আব্বু যখন যায়, মেয়ে থুইছি আমি এত দুটি বাইকে খায় তাই হেঁটে বিয়ে দিয়ে আমার ছোট বোন দোলনা। তো আসলে আমার আব্বু যখন যায় তখন আসলে আমাদের এখানে বাড়ি তেমন একটা কিছুই ছিল না। আমার আব্বুই আসলে এই যে দেখেন, আপনাদেরকে দেখাইতেছি, বিদেশ যাওয়ার পরে এটা কোনো রকমে ঘর করছে। তো আমার আব্বু এই যে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে এই ঘরটা করছে আমাদের জন্যই। ঠিক আছে, এই যে দেখতেছেন, প্রায় ভাই বোন সবার যাতে শান্তিতে থাকতে পারি। ঢাকা শহর তো বুঝেনি অনেক কষ্ট। ঠিক আছে, ছোট আমার বিয়ে, আমার বড় ভাইয়ের বিয়ে, 3-4টা বোনের বিয়ে, এগুলো আসলে সব কিছুই আমার আব্বু অনেক কষ্ট করছে। তো এই জন্য চাই না যে সে আর বিদেশে যাক। হ্যাঁ, পরে পড়ালেখা সব মানে আমরা ভাইয়েরা যদি নাও পড়তে পারি, বোনদেরকে আল্লাহ রহমতে মোটামুটি পড়ালেখা করাইছি। এখনো ছোট বোন পড়ালেখা করতেছে। তো অবশ্যই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য, যাতে আমরা সবসময় একসাথে ভালো মন্দ সব কিছু মিলাই ঝিলাই যাতে থাকতে পারি আর সবসময় সুস্থ থাকি। তো আব্বার ওষুধ খাইতেছে। আসলে আব্বার আবার
বাংলাদেশে থাকাকালীন একটু হালকা পাতলা ওষুধ খাইতে হইতো, তো তো এই তো তো খাওয়ানো অবস্থায় চললে হ্যাঁ, সমস্যা নেই গা। তো এই তো আমার আব্বা অনেকদিন পরে আসছে, আসলে যেরকম গেছে ওরকমই। হ্যাঁ, আমার সাথে আমার আব্বার অনেক মিল আছে, আমি মোটামুটি আমার আব্বার মতোই হয়েছি। তো অবশ্যই এই ভিডিওটা কেমন হলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর আসলে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করতেছে, কারণ আমাদের ফুল পরিবারের সবাই এখনো বাড়িতে আসে নাই। কারণ হইতেছে গিয়া ভাইগনা ভাগ্নি তাদের পরীক্ষা চলতেছে, তো তো এই জন্য তারা ওই পরীক্ষাটা শেষ হলে সবাই একসাথে আসবো। তো আমি আমার আব্বুরে আমি আমার বড় ভাই মিলে দুইজনে মিলে দেশে নিয়ে আসছি, সেটা তো ভিডিওতে দেখলেনি। তো এই তো আরও সুন্দর সুন্দর ভিডিও থাকবে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, এই কামনাই করি। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।